যুগে জালিমরা, অত্যাচারী ফিরাউনরা মানুষদেরকে বিভক্ত করেছে। কোরআন বলছে ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, যুগে যুগে ফিরাউনেরা নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করেছে, একচ্ছত্র ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে। ওয়া জাআলা আহলাহা শিয়া, এবং দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, আবার কি যেন স্বাধীনতার পক্ষে বিপক্ষে, অমুক চেতনা, আবার কওমিয়া আলিয়া, অমুক তমুক ভাগ করে, কেউ হেফাজত কেউ জামাতি, বিভক্ত করে করে ওয়া জাআলা আলা শিয়া। এরপরে কোরআন বলছে ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এদের মধ্যে এক দলকে দুর্বল করে রাখা হয়েছে, কারাবন্দী করেছে, নির্যাতন করেছে, ভয় দেখিয়েছে, মসজিদ থেকে মাইক কেড়ে নিয়েছে, তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে। এইবারে আল্লাহ বলছেন যারা পোড়া খেয়েছো, হাতুড়ির বাড়ি খেয়েছো, এইবারে পালা। অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, সূরা কাসাস 28 নম্বর সূরার 5 নম্বর আল্লাহ তোমাদেরকে বলছেন অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে এতদিন পর্যন্ত দুর্বল করে রাখা হয়েছিল, নির্যাতন নিপীড়ন করা হলো, হাতুড়ির বাড়ি দেওয়া হলো, আগুনে পোড়ানো হলো, জেলে পোড়া হলো, আমি তাদের প্রতি অনুগ্রহ করব। কে বলেছেন? অনুগ্রহ করে এখন আমাদেরকে এক মঞ্চে দাঁড় করে দিয়েছেন। এখন জামাত ইসলাম এবং চরমনাই পীর সাহেব এক মঞ্চে বসে অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে এতদিন পর্যন্ত দুর্বল করে রাখা হয়েছিল, আমি তাদের প্রতি অনুগ্রহ করব। এরপরে আরো মজার খবর, ওয়া নাজআলাহুম আইম্মাতান, যদি তোমরা ঐক্যবদ্ধ থাকতে পারো, যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ হতে পারো, ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি তোমাদেরকে ইমাম বানাবো, লিডার বানাবো, নেতা বানাবো। পরে এখন বক্তব্য রাখছি ঢাকা কেরানীগঞ্জে। ওখানে একটা অভিযোগ ছিল বারবার, কাদিয়ানী হয়ে যাচ্ছে, দলে দলে মানুষ কাদিয়ানী হয়ে গেছে, 50,000 মানুষ খ্রিস্টান হয়ে গেছে। আমি বললাম খ্রিস্টান তো হবেই, কাদিয়ানী তো হবেই। বুখারী পড়ো নাই? যখন মক্কার কাফেররা গিয়েছিল হাবশা বাদশার কাছে মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য, তখন সে কতগুলো প্রশ্ন করেছিল। এর মধ্যে একটা প্রশ্ন করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা ঈমান আনে তারা কি তার ধর্মের থেকে বিরক্ত, ধর্ম ত্যাগ করে কিনা। আবু সুফিয়ান মক্কার লিডার, তখন কাফের, সে বলেছিল না, এমনটা হয় না। শেষে গিয়ে মন্তব্য করেছিল ওয়াকাযালিকাল ঈমান, হ্যাঁ ঈমান এরকমই, যখন হালাওয়াতে ঈমান, ঈমানের সৌন্দর্য, ঈমানের স্বাদ যখন একবার অন্তরে প্রবেশ করবে, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো লোভ লালসা ঈমানকে বের করতে পারে না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এইখানে, আমরা লা ইলাহার সবক দিতে পারি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাতে পারি নাই। না পারলে কি হবে? আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, লা ইলাহা যার ক্লিয়ার নাই, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে আসমান থেকে ওই যে উরওয়াতুল উসকা ধারণ করেছিল, ওই হাত ছুটে গেছে, এক হাত নাই, পড়ে গেছে, ছুটে গেছে। ফাকান্নামা খাররা মিনাস সামা, ওর আসমান থেকে ছিটকে পড়ে গেছে। ফাতাখতাফুহু তাইরু, এরপরে তাকে পাখি ছ মেরে নিয়ে গেছে। এই পাখি চিল পাখি নয়, এই পাখি কোনো বাস পাখি নয়, এই পাখি মাছরাঙ্গা নয়, এই পাখি হচ্ছে সেই কাদিয়ানি পাখি, এই পাখি হচ্ছে সেই খ্রিস্টানের পাখি, যারা নাস্তিকতার পাখি, এই পাখি হচ্ছে সেই গুমরাহি পাখি, সমাজতন্ত্রের পাখি, রাজতন্ত্রের পাখি, গণতন্ত্রের পাখি, যখন যেখানে পারে ছ মেরে নিয়ে যায়। ফাকান্নামা খাররা মিনাস সামা, কোরআনের আয়াত পড়ছি, বানানো কোন আরবি না। ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু তাইর, অতঃপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে, কারণ সে ছিটকে পড়েছে। ছো মেরে নিয়ে গেছে কাদিয়ানি কাফে, কাদিয়ানি পাখি, হাজার হাজার মানুষ কাদিয়ানি হয়ে যাচ্ছে।
ছো মেরে নিয়ে গেছে খ্রিস্টানের পাখি, হাজার হাজার মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে, আর তুমি কেবল বসে বসে দোয়া করো, তুমি বসে বসে তাসবিহ পড়ো, তোমার জন্য কোনো মায়া নাই, কোনো সেজন্য কোনো চিন্তা নেই। কিয়ামতের মাঠে আল্লাহ যখন তোমাকে জিজ্ঞেস করবেন তুমি মুসলিম ছিলে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়েছিলে, তোমার দেশে নতুন করে মুসলিম তো বানাতে পারো নাই, কালেমা পড়া মুসলিমরা দলে দলে খ্রিস্টান হয়েছিল, কাদিয়ানি হয়েছিল, তোমার কি অবদান ছিল? ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়র, তাকে পাখি ছো মেরে নিয়ে যাবে, আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা দূরবর্তী কোনো মরুভূমিতে গিয়ে সে হারিয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। কে বলেছেন? বোঝা গেল গন্ডগোলটা এইখানে। আজকে সারা দুনিয়ায় যে মুসলিমরা মার খাচ্ছে, আজকে ট্রাম্পের বক্তব্য দেখেন নাই? ফিলিস্তিনের জমিনে একেবারে অসম্ভব ময়লা জমে গেছে, বিল্ডিং ধসে সব ধ্বংস করা হয়েছে। ধ্বংসস্তূপ সরাতে হলে ফিলিস্তিনিদেরকে ওখান থেকে সরে যেতে হবে, মিশরে চলে যাকে দিক সরে চলে। কি সুন্দর বুদ্ধি দেখেছে, মানে ফিলিস্তিন খালি করে দাও, ইসরায়েলকে দিয়ে দাও। ফাতাখতাফুহু আত-তায়র, পাখি ছো মেরে নিয়ে যায়। এটা মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যাকে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। কিসের উত্তম আদর্শ? এই আয়াত কোন সূরায় সেইটা তালাশ করো আগে। এটা সূরা আহজাবের আয়াত। যখন কাফের গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে মদিনায় আক্রমণ করলো, আল্লাহর নবী নিজে এবং সাহাবায়ে কেরাম তার মোকাবেলা করলেন, যুদ্ধ করলেন। সেই প্রসঙ্গে আয়াত আসলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যেই রাসূল রাস্তা দিয়ে চলতে গেলে মেঘ ছায়া দেয়, যেই রাসূল পেশাব করতে গেলে খেজুর গাছ এসে আড়াল করে দাঁড়ায়, যেই রাসূলের সামনে জোরে কেউ কথা বললে সঙ্গে সঙ্গে আসমান থেকে ওহী নাযিল হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস, তোর জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল সব বরবাদ হয়ে যাবে। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো। কি মায়া নবীর জন্য, ঠিক কিনা? আরো সামনে চলুন। আল্লাহর নবী রাত্রিবেলায় চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন। কি মায়াবী ডাক! ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও কামলিওয়ালা, আপনি রাত্রি জাগরণ করুন। আপনি সারা রাত্র জাগরণ করলে খুশি হন, এত দরকার নেই। কুমিল লাইলা ইল্লা কালিলা, কিন্তু কিছুক্ষণ আপনি ঘুমাবেনও। আপনি অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম আরাম করবেন, ঘুমাবেন। সারা রাত্র ইবাদত করে পা ফুলিয়ে ফেলা আপনার দরকার নেই। আপনি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। শুধু এতটুকুই না, আরো দেখেন, এর চেয়ে আরো সহজ বিষয়। কোরআন নাজিল হচ্ছে, হেফজোখানার ছাত্রদের ঝোলে আর পরে আর ঠোঁট নাড়াচাড়া করে
আল্লাহর নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছে, সেই নবীকে যখন উহুদের ময়দানে আল্লাহর নবীর মাথায় লোহার টুপি জোরে তলোয়ার দিয়ে আঘাত করা হলো, লোহার টুপি ভেঙ্গে গাল ভেঙ্গে দাঁতে আঘাত করলো, মারির দাঁত দুটো পড়ে গেছে, লোহা ভিতরে ঢুকে রইল। একজন সাহাবী সেটা কামড় দিয়ে বের করতে গেলেন, তারও দুটো দাঁত পড়ে গেছে। তোমার দাঁতে একটু যন্ত্রণা হলে তুমি পাগল হয়ে যাও, আর তোমার নবীর গালের ভিতরে লোহা ঢুকে দাঁত পড়ে গেছে, তুমি চিন্তা কর নাই যে এত কষ্ট আল্লাহ কেন দিলেন। যেই নবী কোরআন মুখস্থ করতে গেলে আল্লাহ ওহী নাযিল করেন, যেই নবী রাস্তায় চলতে গেলে ছায়া দেন, যেই নবীর উপরে জোরে কথা বললে ওহী নাযিল হয়ে যায়, সেই নবীকে এত মারলো কেন আল্লাহ তুমি ফিরাও নাই? আল্লাহ তুমি তো নবীর উপর অসন্তুষ্ট হও নাই, বলেছ মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা, তাহলে আমাকে এত মারলো কেন ফিরাও নাই? কোরআন উত্তর দিচ্ছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? রাসূল এবং সাহাবীরা এই কথা বলতে বাধ্য হয়েছেন। ও মুসলিম ভাইয়েরা, মনে রাখতে হবে আল্লাহর দিন বিজয় করতে হলে রাসূলের সুন্নাহ দিয়েই বিজয় করতে হবে। এই ছাত্ররা দেখিয়ে দিয়েছে কিভাবে একটা জালিম শাহীকে হটাতে হয়। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ি বাড়ি খেতে হয়, তারপরে অলংকার হয়, এরপরে সুন্দরী নারীর গলায় হার হয়ে যায়। ঠিক তেমনি ভাবে ও যুবক, তুমিও যদি সমাজে নেতৃত্ব দিতে চাও, ইব্রাহিমের থেকে শিক্ষা নাও। ইব্রাহিমকে আগুনে পোড়া দিলেন, হাতুড়ির বাড়ি খেলেন, পরীক্ষা করলেন, পূর্ণ পাস করলেন। আল্লাহ এবার বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা, আমি তোমাকে ইমাম বানাবো। আল্লাহ নবীকেও হাতুড়ির বাড়ি খেতে হয়েছে, পোড়া খেতে হয়েছে, জেলে যেতে হয়েছে। এই যে আমার ভাই পাশে বসে গেছেন জেলখানায়, সব আমাদের জামিয়াতুল ইউসুফের ছাত্র। কোথার ছাত্র? জামিয়া ইউসুফ চিনেন? ইউসুফ ইউনিভার্সিটি চিনেন নাকি আপনারা? কি এটা? জেলখানা। কয়জন আছে এখানে? প্রায় সবই আছে মনে হয়, এই যে একজন তো আছেই। আজকে এই মাহফিলে আসার একটা বিশেষ কারণ আছে, অন্য কোনো মাহফিলে আজকে আসার প্রশ্নই ছিল না। এক তো বললাম জোহরের পরে প্রোগ্রাম করেছি লালমনিরহাট, নেটে গিয়ে দেখেন। মাগরিব পর প্রোগ্রাম করেছি রংপুর শহরের প্রাণকেন্দ্রে। এরপরে সৈয়দপুর স্টেশনে গেছি, গিয়ে দেখি টিকিট করছে আরেকজনের নামে, টিকিট নতুন করে করা লাগছে আরেকটা বার, তারপর আসতে হবে। কারণ খোরশেদ আলম কাসেমি, লোকটার নাম কি? হ্যাঁ সত্যি, জেলখানায় আমিও সামনে বলি না, সাধারণত জেলখানায় অনেকেই গেছেন, আমাকে তো আলাদা রাখা হতো, ওনাদের সাথে মিশতে দেওয়া হতো না, ইচ্ছে করলে দেখা করতে পারতেন না। মাঝে মধ্যে দেখা হয়েছিল কেন জানি না। আসার সময় আমাকে একজনে বলল যে আপনার জন্য কাসেমি সাহেব 2000 টাকা রেখে গেছে। মনটা খুশি হলো। 2000 টাকা বড় কথা না, কিন্তু আন্তরিক ভালোবাসা আছে, মহাব্বত আছে। লোকটা দীর্ঘদিন জেলে আছে, মায়া লেগেছে, এইটা ভোলার কথা না। উনি যখন বললেন আজকে যত সমস্যাই হোক, আমি আমার ভাতিজা ছিল সাথে, ওকে রেখে আসছি সৈয়দপুর স্টেশনে, কালকে আবার যেতে হবে। কালকে আমার প্রোগ্রাম হচ্ছে ঠাকুরগাঁ কি কুড়িগ্রাম। ভাতিজাকে একটা হোটেলে বসাইয়া টিকিট করে চলে আসছে। মনে রাখতে হবে, আগুনের পোড়া খেতে হবে, হাতুড়ির বাড়ি খেতে হবে। এইরকম পোড়া যারা খাবে, এইবারে তোমাদের শেষ কথা বলছি শোনো। 28 নম্বর সূরা, সূরা কসাস, এই শুরুতে আল্লাহ এবারে তোমাদেরকে বলছেন
যারা এতদিন পর্যন্ত আগুনের পোড়া খেয়েছো, যুগে যুগে জালিমরা, অত্যাচারী ফিরাউনরা মানুষদেরকে বিভক্ত করেছে। কোরআন বলছে ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, যুগে যুগে ফিরাউনেরা নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করেছে, একচ্ছত্র ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে। ওয়া জাআলা আহলাহা শিয়া, এবং দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, আবার কি যেন স্বাধীনতার পক্ষে বিপক্ষে, অমুক চেতনা, আবার কওমিয়া আলিয়া, অমুক তমুক ভাগ করে, কেউ হেফাজত, কেউ জামাতি, বিভক্ত করে করে ওয়া জাআলা আলা শিয়া। এরপরে কোরআন বলছে ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এদের মধ্যে এক দলকে দুর্বল করে রাখা হয়েছে, কারাবন্দী করেছে, নির্যাতন করেছে, ভয় দেখিয়েছে, মসজিদ থেকে মাইক কেড়ে নিয়েছে, তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে। এইবারে আল্লাহ বলছেন যারা পোড়া খেয়েছো, হাতুড়ির বাড়ি খেয়েছো, এইবারে পালা। অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, সূরা কাসাস 28 নম্বর সূরার 5 নম্বর আল্লাহ তোমাদেরকে বলছেন অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে এতদিন পর্যন্ত দুর্বল করে রাখা হয়েছিল, নির্যাতন নিপীড়ন করা হলো, হাতুড়ির বাড়ি দেওয়া হলো, আগুনে পোড়ানো হলো, জেলে পোড়া হলো, আমি তাদের প্রতি অনুগ্রহ করব। কে বলেছেন? অনুগ্রহ করে এখন আমাদেরকে এক মঞ্চে দাঁড় করে দিয়েছেন। এখন জামাত ইসলাম এবং চরমনাই পীর সাহেব এক মঞ্চে বসে অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে এতদিন পর্যন্ত দুর্বল করে রাখা হয়েছিল, আমি তাদের প্রতি অনুগ্রহ করব। এরপরে আরো মজার খবর, ওয়া নাজআলাহুম আইম্মাতান, যদি তোমরা ঐক্যবদ্ধ থাকতে পারো, যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ হতে পারো, ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি তোমাদেরকে ইমাম বানাবো, লিডার বানাবো, নেতা বানাবো। এরপরে 3 নম্বর, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, মজলুম যারা ছিল, অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, যারা হাতুড়ির বাড়ি খেয়েছ, জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছ, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে জমিনে আমার প্রতিনিধি বানাবো। 5 নাম্বার শোনো, এরপরে আল্লাহ বলেন চূড়ান্ত কথা, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এবারে তাদেরকে আমি জমিনের ক্ষমতা দান করব, তামকিন দান করব। শর্ত একটাই, খবরদার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জু কোরআন, এটাকে ঐক্যবদ্ধভাবে একসাথে ধারণ করো, খবরদার বিচ্ছিন্ন হইও না। ওয়ালা তানাযাউ, খবরদার ঝগড়া করো না, বিবাদে লিপ্ত হইও না। ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবে, হীনমন্য হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, আর তোমাদের বিজয় তো আসবেই না, উল্টা ওই যে পাতিলি আওয়ামী লীগ যা দেশ ছেড়ে পালিয়ে গেছে, ওরা তোমাদের যে ভয় পায়, ওদের অন্তর থেকে ভয়টা চলে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম আই রাবুকুম মিন কুলুবি আদাইকুম, তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব চলে যাবে। আল্লাহ বলছেন অনুমাক্খিনা লাহুম ফিল আরদ, যেভাবে তোমরা জুলাই আগস্টে ঐক্যবদ্ধভাবে ছিলে, সেভাবে যদি ঐক্য থাকতে পারো, একসাথে মাঠে নামতে পারো, সব বিভেদ ভুলে যেতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদেরকে এই বাংলাদেশের নয়, পুরো দুনিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত করব। আল্লাহ করেন নাই? আফগানিস্তান দেখান নাই? এখন এখানে আল্লাহর ওয়াদা। এরপরে শুনুন আল্লাহ কি বলছেন, ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আমি ফিরআউন, হামান, নমরুদ, তাদের অনুসারী যারা, এই যুগের ফিরআউন যারা যারা বলেছিল পালাই না, পালাবো না, পালাবো কোথায়, আল্লাহ বলছেন অহংকার আমার চাদর ধরে যে টান দেয়, আমি তাকে অপমান করেই ছাড়বো, ধ্বংস করে ছাড়বো। তুই অহংকার করেছিস, এবারে দেখ তুই যত বড় ক্ষমতাশালী হও, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তোর ক্ষমতা ছিনিয়ে নে, তোকে আমি বাংলার কারাগারে থাকতে দেব না, কারণ তুই অহংকার করেছিস। তুই পালাবি না, তোকে পালাতে হবে। জেলে গেলে তো আর পালানো হলো না, তোকে পালাতে হবে, তোর অহংকারের জবাব দেওয়া হবে। বক্তব্য রেকর্ড করার চেষ্টা করেছে, কেন জানেন? এটা আল্লাহর ইঙ্গিত ছিল। আলেম ওলামাদের বক্তব্য বন্ধ করেছে, মসজিদের মেহরাবে ওলামাদেরকে অপমান করেছে,
আল্লাহ চাইলেন তুই যেরকম ভাবে আমার আলেমদের মুখের থেকে বক্তব্য কেড়ে নিয়েছিস, এইবারে সুযোগ এসেছে। ওয়াতিলকাল ইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমার কাজ হচ্ছে আমি ক্ষমতার পালা বদল করি, এইবারে তোর মুখের বক্তব্য কেড়ে নেওয়ার মতো কেউ আছে? কোরআন পরিষ্কার করে দিয়েছে, অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। এবারে তোমাদেরকে আমি দেখাইয়ে দিব ফিরাউন হামানের চামচাদেরকে, তারা যেটা ভয় করছিল জেল জুলুম তাদের সামনে আসবে, তারা সেটাই পেয়ে যাবে। দেখাবো আমাদেরকে যখন কারাগার থেকে জেলখানার থেকে কোর্টে আনা হতো, মাথায় হেলমেট পরানো হতো, হাতে হ্যান্ডকাপ লাগানো হতো, পায়ে বেরি লাগানো, এবারে বুলেট প্রুফ জ্যাকেট লাগানো। এরপরে আমি দেখেছি মানুষেরা হাত মিলাবার চেষ্টা করেছে, পুলিশের ফাঁক ফোকর দিয়ে পকেটে টাকা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, চোখ দিয়ে চোখের পানি ঝরাচ্ছে, আমরা লক্ষ্য করেছি, দোয়া করেছে। আজকে যখন আমাদের জায়গায় তারা গেছে, তাদের মাথায়ও মাঝে মধ্যে হেলমেট দেখা যায়, আবার বুলেট প্রুফ দেখা যায়, তাদেরকেও পুলিশের ফাঁক ফোকর দিয়ে জনগণ তাদেরকেও খুঁজে বেড়ায়। তবে হাদিয়া তওবা দেওয়ার জন্য আর মুসাফা করার জন্য নয়, পচা ডিম দিয়ে আর সেরা জুতা দিয়ে পেয়াবার জন্য চেষ্টা করে। এই জন্য মনে রাখতে হবে, মাঝে মধ্যে বলে চট করে ঢুকে পড়বো, ওটা পরীক্ষা করে তোমরা ঐক্যবদ্ধ আছো কিনা, তোমাদের মধ্যে ফাটল ধরাবার মতো তাদের ক্ষমতা এসে গেছে কিনা। মনে রাখতে হবে, তোমাদেরকে জানিয়ে তুমি চট করে আসো। বিডিআর বিদ্রোহের নামে বিডিআর জওয়ানদেরকে এবং সেনা অফিসারদের হত্যা করেছ, এদেশের জনগণ অপেক্ষায় আছে তুমি কবে চট করে ঢুকে পড়বে। বিডিআর হত্যার বিচার করে, সেনা হত্যার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য প্রস্তুত রয়েছে, তুমি চট করে ঢুকে পড়বে। তোমার নরেন্দ্র মোদী নামক অবৈধ স্বামীকে বাংলার জমি আনার জন্য গুজরাটের কোথায় বাবরি মসজিদ হত্যাকারী এক ইবলিস মরদুদকে বাংলাদেশে আনতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে হাটহাজারিতে হাজারো ছাত্রের রক্ত ঝরিয়েছ, তুমি চট করে ঢুকে পড়ো। হাটহাজারি এবং ব্রাহ্মণবাড়িয়ার শহীদ অপেক্ষা করছে তোমাকে তাদের বিচার করে, সেই বিচারে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবার জন্য প্রস্তুত রয়েছে, তুমি চট করে ঢুকে পড়বে। শাপলা চত্বরের শহীদরা অপেক্ষা করছে, তুমি কবে ঢুকে পড়বে, তুমি চট করে ঢুকে পড়বে। জুলাই আগস্টের কচি কচি বাচ্চাদের বুক ঝাঁঝরা করে দিয়েছ, আবু সাইদের উন্মুক্ত বক্ষকে তুমি ঝাঁঝরা করে দিয়েছ। এদেশের ছাত্র জনতা অপেক্ষায় রয়েছে, এখন ঐক্যবদ্ধ আছে, তুমি কবে চট করে ঢুকে পড়বে। জুলাই আগস্টের শহীদদের বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে তোমার রক্ত মাংস হাড্ডি এদেশের কুকুর বিড়ালকে খাওয়ানোর জন্য এদেশের জনগণ প্রস্তুত আছে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তাড়াতাড়ি খানা খাবা যা, কি ক্ষুধাটা লাগছে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা।